গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে তো হচ্ছে শনিবার। আজকে না তো ছানার দেখো কোপ্তাকারি সকাল করব, সকাল আমি তো না সেই জন্য ছানা সকাল সকাল কাটিয়ে রেখেছি। দুধটাকে তো কাটিয়ে দেখো নিরামিষে ছানা আমি যে করে কী নিয়েছি। রান্না করে নিজে খাবো সেটাও মানে নিরামিষে ছানা হয়ে রান্না গেছে, করতে এটা গেলে দিয়ে একটুখানি আজকে চিন্তা তো করতেই অনেকদিন হয় যে ধরেই কী রান্না ভাবছি যে করব। ছানার তো কোপ্তাকারি করব। এখানে একটু তো দুধ ছিল, সেই জন্য সেটা আনিয়ে আজকে ভাবলাম কেউ আর আজকে খেতে আমি চাইছে আমার না। জন্যই তো করবো। এই দেখো ভাবলাম ছানাটা ছানাটা কাটিয়ে নিয়ে। আজকে ছানার কোপ্তাকারি করি, তো আমারও হয়ে যাবে। তো এর তো মধ্যে না সেটা দিয়ে আমি খেয়ে দেবো নিতে পারবো, একটুখানি আর নুন, ওদের জন্য একটু মাছের চিনি, ঝোল করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। দেখো সকাল সকাল একটু ছানাটা কাটিয়ে চিনি, নিয়েছি, এর মধ্যে দিলাম নুন আর আর একটু দেবো চিনি দিয়ে, আর সামান্য স্বাদ 2 মতো চামচ নুন। ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। গ্রেভি আর করার জন্য এদিকে একটা এখানে পেস্ট একটু বানিয়ে একটা নিয়েছি, মশলা এর বানিয়ে মধ্যে নিয়েছি। দিয়েছি নারকোল একটু দিয়েছি, তিল নারকেলের দিয়েছি, টুকরো, আর দিয়েছি কাঁচা লঙ্কা, লঙ্কা। তারপরে দিয়েছি তিল, তো তার এখানে সাথে দিয়েছি অল্প দিয়েছি একটু একটু ময়দা, আদার টুকরো, আর আর দেবো একটুখানি সামান্য কাজু বাদাম একটুখানি ছিল সেটা, খাবার সোডা। সব কিছু দিয়ে ভালো করে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো একদম আর একটুখানি এখানে দিলাম এ খাবার দেখো সোডা, সামান্য একটু দিলাম খাবার সোডা দিয়ে ওটার এটাকে ভালো মধ্যে, করে মেখে নেব। ছানাটার মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে একদম সুন্দর করে মেখে নিতে হবে। এ দেখো সুন্দর করে মেখে নিয়েছি, এবার এটাকে ছোট ছোট করে বল করে নেব। এ দেখো ছোট ছোট করে বল করে তেলের মধ্যে গোল গোল করে দেখো ভেজে নেব। আসলে কি বলো তো, এরকম তো নিরামিষ তো আমাদের খাওয়া তো হয়ই না জানো, আর সব সময় মাছ দিয়ে বা কিছু এইসবই রান্না হয়, মাছ মাংস ডিম। কিন্তু এখন যখন নিরামিষ খাচ্ছি না, তখন ভাবছি কী যে রান্না করব বুঝতে পারি না। তো এই যে ছানার কোপ্তাকারি কেমন হবে জানি না, আমি ভিডিও দেখেই বানাচ্ছি, কেন কি এর আগে কোনো দিনও আমি বানাইনি। তো যখন খাবো নিরামিষ, সেই জন্য ভাবলাম যে একটুখানি বানিয়েই দেখি যে কি কীরকম লাগে। না হলে দুধের ছানা মানে দুধটা যখন কেটে যায় না, তখন আমি ওই ছানাটা বানিয়ে না একটু চিনি দিয়ে হানিকে দিয়ে দিই, খেয়ে নেয় ও, চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে খেয়ে নেয়। কিন্তু এরকম করে ফার্স্ট টাইমই বানাচ্ছি, জানি না কেমন হয়। তো তো আমার যাই হোক, কোফতাগুলো তাও সব আর কি, ভাজা হয়ে গেছে, দেখি এখন কীরকম হয়, কড়াইতে আজকে ফার্স্ট দিয়েছি। টাইম বানিয়ে। কড়াইতে একটুখানি তেল ছিল, ভাজার তেল, সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়েছি তেজপাতা, আর এখানে যে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি, আর যা যা শুকনো মশলা দেবার ওগুলোই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। এই দেখো ভালো করে মশলাটা কষিয়ে হয়ে নিয়েছি। গেছে। তো এবার এর মধ্যে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে আর দেবো। এখানে এই যে একটু জল দিয়ে বড়াগুলো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। ভালো করে জল দেখো দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এবার দিয়ে দিলাম ব্যাস কোপ্তাগুলো দিয়ে, এবার ভালো করে ওই ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেব, আর এটা লাস্টে ফুটে একটু গেলে ঘি আর লাস্টে গরম একটু ঘি মশলা আর দিলেই গরম একদম মশলা রেডি। দিয়ে কিন্তু নামিয়ে গন্ধটা দিলেই হয়ে জানা যাবে। জানো খুব সুন্দর বেরোচ্ছে হ্যাঁ, গন্ধটা, আর একটা কোপ্তা এমনি ভাজার পরে খেয়ে দেখেছি বেশ ভালোই সফটই হয়েছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কীরকম হয় জানতাম না। তো তাকেও ট্রান্সফার করে সেই জন্য দিয়েছে। ভাবছি যে মনে মনে ভাবছিলাম আবার যদি কোপ্তাগুলো শক্ত হয়ে যায়, তো দেখলাম না ভালোই হয়েছে বেশ। এ দেখো একদম ফুটে গেছে, এবার এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস। তো হানি এখানে দেখো দুষ্টামি করছে, আর আজকে যেহেতু ছুটির দিন, তো মিস্টার বড়ুয়া বাজার থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলো, তো এই যে এখন ফল খাওয়া হচ্ছে। পেঁপে নিয়ে এসেছিলো, দেখছি পেঁপের কালারটা কি মানে একদম লাল, আর খেয়ে দেখলাম এত মিষ্টি না। তো সেই জন্য দেখি এবার সবাইকে দিচ্ছি কেটে কেটে। তো আমার কোপ্তাকারি একদম রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, আর দারুণ না, ঘি গরম মশলা দিয়েছি বলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই যে থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, এই দেখো। আর এখানে একটুকুনি আমড়া ছিল, তো আমড়াটা না ফ্রিজে রাখতে রাখতে একদম শুকিয়ে গেছে, তো ওটাকেই ছোট ছোট করে কেটে নিয়েছি, আমড়ার টক করব। আর এখানে এই যে হানি আর ওর বাবাদের জন্য এই যে আলু দিয়ে মাছের ঝোল করে দিলাম। তো একটু সাদা সাদাই দেখতে লাগছে না, এখানে একটুখানি ঝাল মানে লঙ্কাটাই দিইনি, কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, সেই জন্য কালারটা দেখতে পাচ্ছ না তোমরা। তো এই যে ওদের মাছের ঝোল হয়ে গেছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু, তো বিকালটা আর ঘরে থাকতে ভাল লাগছে না, তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর। তো
তো রোদও উঠেছিল সকালে, তারপরে মেঘলা মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি। এত সুন্দর ওয়েদারটা ছিল, তো ভাবলাম আমরা সবাই মিলে চলো আজকে একটুকুনি ঘুরে আসা যাক। তো আমরা সবাই তো রেডি হয়েই গেছি, তো এবার বেরোবো। এখন বাজে সন্ধ্যে 6টা। তো যাব না এই করতে করতে 6টা বেজে গেছে। তো চলো, কাছেই যাচ্ছি, এমন কোনো দূরে কোথাও যাচ্ছি না। চুড়িদার পরে তো চলো আমরা এখন বেরোবো। এখন বাজে, আজকের ওয়েদারটা ভালোই, বেশ যে সারাদিন রোদ উঠেছিল, ওয়েদারটা ভালোই আছে। তো এখন বেরোচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো নিচে যাবো। এখন বেরিয়ে যাচ্ছি টোটো করে ঘুরতে। টোটো করে যেতে মজা লাগছে। চলো, আমরা এসে গেছি সিটি সেন্টার 2-তে। আমরা সিটি সেন্টার 2-তে একটু ঘুরতে এসেছি সবাই মিলে, যে আজকে বিকালে কি করব। চলো সবাই ঘুরে আসি। তো এটা এই মলটা না, সিটি সেন্টার 2 আমার বাড়ির কাছেই, কিন্তু তাও এখানে খুব কমই আসা হয়। তো আমি ঈশানকে নিয়ে এসেছিলাম একবার ছোটোবেলায়, কিন্তু হানিকে নিয়ে একবারও আসিনি। তো হানির এটা ফার্স্ট টাইম, তো সেই জন্য ভাবলাম চলো ওকে নিয়ে একটু ঘুরিয়েও আসি, ও দেখেনি কোনো দিনও। তো ভাবলাম চল মলেই গিয়ে ঘুরে আসি, কোথায় আর যাবো বৃষ্টি বাদলের দিনে, তো বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। তো সেই জন্য বললাম চল হানিকে নিয়ে আজকে সিটি সেন্টার 2-তেই ঘুরে আসি। তো ওখানেই এসছি। তো হানি দেখে বলছে, মা এখানে তো আমাকে কোনোদিনও আনোনি। এত কিছু দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, ও কী খাবে আর কী কিনবে। তো ওর তো বেশিরভাগ জানো এটা ওটার খাবার দিকেই বেশি নজর, কী আছে দেখছে, কোথায় আমি কী খাবো। ও, আর এত সুন্দর না মলটা, দেখতে পাচ্ছ। আর আজকে মানে 15 আগস্ট বলেই কি এত ভিড়, তো জানি না, আমি কোনোদিনও দেখিনি এত ভিড়। প্রচণ্ড ভিড় আজকে, দেখতেই পাচ্ছ পুরো মলটায় লোকে মানে গিজগিজ করছে, এত ভিড়। মানে আজকে ছুটির দিন বলেই বেশি ভিড়, আর এমনিতেও শনিবার, কালকে আবার রবিবার আরও ছুটি, তো সেই জন্যই মনে হয় এত ভিড়। তো চলো ভেতরে, এখন মলের ভেতরে ঢোকা যাক, ঢুকে একটু ভেতরে যাই, গিয়ে একটু ঘুরে আসি ভেতরটা। আর ভেতরটাও মলের এত সুন্দর না, অনেক বড় ভেতরটা, মানে অলি গলি ব্লক ব্লক হিসাব করে এত সুন্দর, মানে দোকান ভর্তি ভেতরে। তো আমার বাড়ির সামনে আরেকটা মল আছে, সেটা এর থেকে একটু ছোট, কিন্তু এটা অনেকটা বড়। কি নেই ভেতরে, বিউটি পার্লার, স্পা আছে, তো বিউটি পার্লার আছে, তারপরে আর গেম জোন থেকে শুরু করে, এই দেখো গেম জোন, তারপরে ফুড কোর্ট সব আছে এর ভেতরে। তো তাই দেখাচ্ছি তোমাদের, আমিও দেখছি, আর যারা এসছো তো সিটি সেন্টার তোদের তারা তো জানোই। তো আমিও এসছি, কিন্তু সেইভাবে আর ভিডিও করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, ভেতরে ঘুরে টুরে তো চলে এসেছি বাইরে। হানিদের মানে হানি তো মানে পাগল করে দিচ্ছে, ও যেখানেই বেরোবে আগে ওর খিদে পেয়ে যায়, মানে বেরোলেই খিদে পেয়ে যায়, কি বলবো তোমাদের। দেখো কত সুন্দর লাগছে না মলটা, আর লোকেই লোক, মনে হচ্ছে দুর্গাপূজা ভাইব লাগছে আমার। তো যাই হোক, ওদেরকে মোমো দিলাম, ওরা মোমো খেলো, মোমো কিনে দিলাম। তারপরে আমরা এসছি এখানে ম্যাকডোনাল্ডসে। তো হানি খেয়ে মোমো খেয়ে হয়নি, এখন ম্যাকডোনাল্ডসে বার্গার খাবে। তো সেই জন্য
না আমরা এখানে এসে এখানে ওয়েট করছি, অর্ডার দেওয়া হয়ে গেছে, ওখানে অনলাইনে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে আমরা এখন ওয়েট করছি আমাদের বার্গারের জন্য। তো এখানে এসে গেছি, এই যে এটা হয়েছে কিনা একটু দেখুন না। স্লিপটা নিয়ে এখানে দেব। তো আমরাও এই যে যেটা আমাদের অর্ডার দিয়েছি সেটাও রেডি হয়ে গেছে। হানি নিজের জন্য একটা হ্যাপি মিল অর্ডার করেছিল, ওর মধ্যে আবার একটা বুকও ছিল, এই দেখো বুকও দিয়েছে, ওটা ওর চিকেন বার্গার। তোমরা ভাবছো আমি তো নিরামিষ, তাহলে বার্গার কি করে খাচ্ছি, তো আমি আমার জন্য ভেজ বার্গার নিয়েছি, এমনি আলু টিক্কি বার্গার আমি খাচ্ছি, আর ওদের তিনজনের জন্য নিয়েছি চিকেন বার্গার। তো ওরা চিকেন বার্গার খাচ্ছে, আমি আলু টিক্কি বার্গার খাচ্ছি। তো চলো, খুব মজা হলো, তো খুব সুন্দরভাবে ঘুরলাম আজকের দিনটা, বিকালটা ভালোই এনজয় করলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আজকের ওয়েদারটা না এত ভালো, এত সুন্দর ওয়েদার, আজকে কিন্তু একটুও বৃষ্টি হয়, তাই না? আজকে আর এত ভিড় এখানে, আর এত সুন্দর না, আজকে একটুও ভিড় নেই।